আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আমাদের এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টির স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের একটি বালুর কণাও সৃজন করিতেন না, সে আমাদের নবী কুল কায়নাতে সরওয়ার সর্দার দু আলম সাবিয়াল মজনাবি দু জাহানের বাদশাহ হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ ও সালাম নিবেদন করে। খাতুনে জান্নাত জগৎজননী মা ফাতেমা মাউল আলী করিমুল্লাহ ওয়াজহু, তৎসঙ্গে দয়াল নবীজির কলিজার টুকরা নয়নের মণি ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা মহব্বত আমার কলবের মধ্যে জমা রেখে 1,24,2,24,000 পয়গম্বর বিশ্বের আনাচে গানাচে যত ওলিয়া উলিয়া সাধু গুরু বৈষ্ণব পাগল মস্তান যে অবস্থায় শায়িত আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে ভক্তির চুম্বন নিবেদন করে আমার মাতা পিতার চরণে ভক্তির চুম্বন রেখে আমার চার তরিকার মুর্শিদ যিনি পীরে কামিল মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মিন্টু শাহ চিশতি আহলে বায়াত বন্নি দরবার শরীফ দেলদুয়ার টাঙ্গাইল, সেই দরবারে ঘুমিয়ে আছেন আবু আহমেদ আল চিশতি নিজামী। সেই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি রাখি। সেই দরবারের যত আশেক আশেকান যে অবস্থায় শায়িত আছেন, প্রত্যেকের কাছে সালাম, ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া প্রার্থনা করি। যে উদ্দেশ্যে এসেছি একটি পালা গান, কাঙাল দয়াল। দয়ালের ভূমিকায় বাংলার দার্শনিক বাউল আব্দুল মালিক সরকার সাহেব। দরদি চরণে ভক্তি রাখি। আমি অধম আলামিন সরকার টাঙ্গাইল। সুর করব ভাষায়, ছন্দে, আচরণে কোনো ত্রুটি হয়ে গেলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ। আমি বুঝতে নারী এই কি তোমার খেলা। বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ। বুঝতে নারী এই কি তোমার খেলা। আমি তোমার কাঙাল বলে আমার রে কান্দাইলা। আমি তোমার কাঙাল বলে আমার রে কান্দাইলা রে দয়াল চাঁদ। বুঝতে নারী এই কি তোমার খেলা। বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ। বুঝতে নারী এই কি তোমার খেলা। বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ। বুঝতে নারী এই কি তোমার খেলা। বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ। বুঝতে নারী এই কি তোমার খেলা। যে তোমার চাই না দয়াল তারই সকল দিলা রে দয়াল, তারই সকল দিলা। যে তোমার চাই না দয়াল তারই সকল দিলা রে দয়াল, তারই সকল দিলা। যে তোমার চাই না দয়াল তারই সকল দিলা রে দয়াল, তারই সকল দিলা। আমি তোমায় চাইলাম বলে সকল কাইরা নিলা। আমি তোমায়
দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা রে মিঞ্জুষা বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা অগতির গতি তুমি তুমি জগৎপতি রে দয়াল তুমি জগৎপতি অগতির গতি তুমি জগৎপতি রে দয়াল তুমি জগৎপতি অগতির গতি তুমি জগৎপতি রে দয়াল তুমি জগৎপতি সব জগতের বন্ধু হইলা আমার না কেন হইলা সব জগতের বন্ধু হইলা আমার না কেন হইলা রে নিঞ্জুষা বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা আমি সর্বপ্রথম আমার দয়ালের কাছে ছোট্ট একটি কথা জানব আদরদি দয়াল এই জগতের মধ্যে পরম দয়াল তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমি একটু আপনার কাছ থেকে জানতে চাবো দয়াল আপনি যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন তখন সেই জায়গায় আপনার রূপটা ছিল কি এই পৃথিবীটা যখন আপনি সৃষ্টি করলেন তখন আপনার রূপটা ছিল কি সেখানে কি দয়াল রূপে আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন না অন্য কোন রূপ যদি বলেন আমি দয়াল রূপে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি তাহলে সেখানে আমার কথা আছে আর যদি বলেন না সেখানে আমার কিছুর অভাব ছিল আমিও সেখানে কাঙাল ছিলাম এই কাঙাল রূপে আমি পৃথিবী সৃষ্টি করেছি তাহলে আমার কোনো কথা নেই এই ছোট্ট কথাটার ভাব আমাদের একটু বুঝাবো এই আপনার কাছে সর্বপ্রথম আমার আজিজি নারী এই কি তোমার খেলা ধরলে আখি তাও লাগে ভালা রে দয়াল তাও লাগে ভালা তোমার নামে ধরলে আখি তাও লাগে ভালা রে দয়াল তাও লাগে ভালা চরণ ধোলা আলামিনের নয়ন জলে ধোয়ায় চরণ ধুলা রে দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ বুঝতে নারী এই কি তোমার খেলা বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ
বুঝতে নারী এই কি তোমার খেলা, বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল চাঁদ, আমি বুঝতে নারী এই কি তোমার খেলা। পরম করুণাময় দয়ালু দাতাকে হাজির নাজির রেখে তার সাথে তার হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি গভীরভাবে শ্রদ্ধা ভক্তি রেখে এই জগতের বুকে যত নবী ওলি পীর পয়গম্বর এসেছে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার দয়াল শাহসুফি মাওলানা হযরত শাহসুফি সুলেমান শাহ বাবা পাক রওজা মোবারকে ভক্তি শুনে রেখে আজকের একটি পালা গানের ক্যাসেট নিয়ে হাজির হয়েছি। দয়াল কাঙাল, আমি মালিক সরকার, ভূমিকা দয়ালের, মূলে আমি দয়াল নয়। আমার প্রতিপক্ষ আলামিন সরকার, বর্তমান এই যুগের নবীন সরকার, নবীন শিল্পী, কুকিলগঞ্জের শিল্পী, অত্যাধিক ভালো শিল্পী, জ্ঞানী। কাঙাল থেকে কিছু কথা আপনাদেরকে মা তুলে ধরবে। তাই সর্বপ্রথম যে গানটি গাওয়া হইল, বুঝতে নারী এই কি তোমার খেলা রে দয়াল, বুঝতে নারী এই কি তোমার খেলা। দয়ালের খেলা দয়াল বিনে আর কেউ বুঝতে যদি পারতো সেই তো দয়াল হতো। তবে কাঙাল কেন? কাঙাল যদি তো তবেই তো সে বুঝে না, তাই তো সে কাঙাল। আর যদি বুঝে ফেলে তাহলে কি কাঙাল থাকে? কাঙাল মানেই তো বুঝি না নাকি? তো একটি গানের কথা না বললেই নয়। এই জগতের বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন শিল্পী, যার নাম ফরিদা পারভীন, সে একটি গান শোনাইল। গানটা একটু আমি তোমাকে বলি। নিন্দার কাটা যদি না বেদিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বল, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বল। একে অন্যের পরিপূরক। দয়ালের পরিপূরক হইল কাঙাল, কাঙালের পরিপূরক হইল দয়াল। যেই ভালোবাসার মধ্যে বিরহ বেদনা নাই, সেটা কোনো ভালোবাসা না। আকর্ষণ হয়, একটু বিপরীত থাকলেই তো তার আকর্ষণটা হয়। তাই যে যাকে ভালোবাসে ওই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় কেন? তাই একটা উদাহরণ দিয়ে বলি। সনাতন ধর্মে নারদ নারায়ণকে প্রশ্ন করে, প্রভু আমার চেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে আপনার আর কেউ নাই। তখন নারায়ণ বলল, না রে নারদ, আরো থাকতে পারে, তুই জানিস না। তো দরদি দেখতে চাই, চলো যাই।
এক ভক্তের বাড়ি থেকে উঠলো, ভক্ত ছিল খুব ধনী, ডাকতেছে ভক্তকে। দারোয়ান এসে বলে উনি এখন শয্যাগত আছে, উনি এখন আসতে পারবে না। তখন নারায়ণ বলল ওকে আরো ধন দৌলত আরো দেওয়ার জন্য। নারদ বলল এটা তো ঠিক হলো না, যে আপনাকে চাইলো না, ডাকে সাড়া দিল না, তারে আরো দেওয়া হইল। এবার বলে চলো যে আমি আমার এক ভক্ত বাড়িতে গেল। সেই ভক্ত ছিল ধরা আর ধন, নুন আনতে পান্থা পুরায়, চাল নেই, পানি আগেই ঘরে পড়ে। গিয়ে দেখে চল নারদ সেবা দিতে যাই। গেল, ধরাধুন দেখে বলল হাই রে অতিথ্রূপী নারায়ণ, আমার যে নারায়ণ আসছে। সাদরে ঘরে নিয়ে বসালো, কিন্তু অতিথকে কি সেবা দিবে, কিছুই তো নাই ঘরে। স্বামী স্ত্রী দুজন যুক্তি করলো ভিক্ষা করি, ভিক্ষা করি। তো ভিক্ষা করতে গেল, গুরুর কি শান, সারাদিন ভিক্ষা করে কিছুই আর মিলল না। মনে মনে চিন্তা করে অতিথ্রূপে নারায়ণ, নারায়ণকে কি সেবা দিব, আর যদি দিতে নাই পারি তবে তোমার গুরু সেবা হলো না। বড় কষ্ট পেয়ে যাচ্ছে। পথে মধ্যে গুরু একটি মুদি দোকান দিয়ে বসছে, নারায়ণ নিজে যাই বলছে মুদিওয়ালা ভাই, আমার ঘরে যে অতীত আসছে, অতীতকে কি সেবা দিব, তুমি আমাকে কিছু সদাই দাও বাকি। বলে তোর মতো গরিব এই পৃথিবীতে কেউ নাই, তুই কাঙাল, তুই কোত্থেকে দিবি, তোরে দেওয়া যাবে না, আমি নগদ বিনে বাকি বিক্রি করি না। তখন তবে কি আমার গুরু সেবা হবে না? আমার তো কিছু নেই, আমার পরনে একটি কাপড় আছে, অর্ধেক রাখো তো, তা কি হয়? তবে চলে যাচ্ছে। মুদিওয়ালা বলছে দিতে পারি এক শর্তে। কি শর্ত? তোমার বুকে দুটি স্তন খুব সুন্দর লাগে, একটি স্তন আমাকে কেটে দিবে। বলে কিভাবে দিব, স্তনের মালিক যে আমি না, আমার মুর্শিদ, আমার দয়াল, আর সেই তো মালিক। কোন মালিকের ধন দিয়ে আমি তোমাকে যাব? চলে যাচ্ছে। আবার মনে মনে কয় যার ধন তার জন্যই তো দেব, সমস্যা কোথায়, রাখো। বলে না তুমি কাটো। কাটবে যে কথা আছে। কি কথা? কাঁদলে নেব না, ব্যথা পাইলে নেব না। ব্যথা পাইলে কেন পাবো ব্যথা? এ তো আমার না। হায় হায়, দাও ছুরি। ডান দিকের স্তন কাটে, বাম দিকের চোখ দিয়ে পানি পড়ে। বলেছিলাম না ব্যথা পাইলে নেব না, আমি তো ব্যথা পাইনি, কাঁদলি কেন? তুমি দেখো আমার কোন দিকের পানি, বাম চোখের পানি, এই জন্য কাঁদছে। আমার বাম দিক আমার ডান দিককে বলছে কোন জন্মের কি করুণ করেছিলি, বলে আজকে তুই গুরু সবাই লাগলি, আমি যে গুরু সবাই লাগতে পারলাম না। এই আক্ষেপে সে কাঁদলো। চাউল ডাউল নিয়ে পাক করে গুরু সেবায় দিয়েছে, বুকের থেকে এক ফোঁটা রক্ত গুরুর সামনে পড়েছে। ধরা রে, তোর হাতের সেবা আমি নেব না, তুই অসুচি, অর্থাৎ তুই ঋতুবতী। বলে না আমি ঋতুবতী না। তার রক্ত পড়লো, তখন দেখালো প্রভু গো, তোমার জন্য স্তন বিক্রি করে আমি সেবার আয়োজন করেছি। তখন বললো তুই কি আমার জন্য স্তন বিক্রি দিলি? তবে তো তুই আর আমার ভক্ত না রে, তুই যে আমার মা হয়ে গেলি। এই ঋণ এই যুগে শেষ করতে পারলাম না, শোধ করতে পারলাম না। আমি যখন কৃষ্ণ রূপে আসবো, তখন আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়ে সেদিন তোর দুগ্ধ খেয়ে আমি এই ঋণ শোধ করব। তো বলি কি, কাঙাল হলে যেন এমন কাঙাল হয়, ভক্ত হলে যেন এমন ভক্ত হয় রে। তাই বলে আমি তোমার কাঙাল বলে আমারে কাঁদাইলা? হ্যাঁ, আমার কাছে কাদাটাই প্রিয়। কেউ যদি কাঁদে
আমিও কাঁদি। আমার কাঙাল যদি একবার কাঁদে আমি তো 10 বার কাঁদি রে। কাঙালের কাঁদা শোনা যায়, আমার কাঁদা তো কেউ শোনে না। আমিও প্রাণ ভরে কাঁদি। তাই শহীদের রক্তের চেয়ে অতি উত্তম আশেকের এক ফোঁটা চোখে জল। তুমি কাঁদো আর আমি হাসি? অবশ্যই না, আমিও কাঁদি। তাই যে গানটি এখন আমি গাবো, কুমিল্লা মনমোহন দত্ত, মহিষী মনমোহন কি বলে একটু শোনো। ওরে দুই চোখের গেল দুই চোখের গেল প্রাণের তবে নাকি মন্ত্র আছে। প্রাণের প্রাণ কাছে ওরে আখি নিরে টেনে রে আনো। প্রাণের প্রাণ কাছে তোমার আখি নিরে টেনে রে আনো। প্রাণের প্রাণ কাছে তোমার আখি নিয়ে এনে আনো। প্রাণের প্রাণ কাছে তোমার আখি নিয়ে এনে আনো। প্রাণের প্রাণ কাছে প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে গো। প্রাণ ভরা রুণ সুরে প্রেম ভাবে ডাকিলে তাই গো। আয় প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে গো। ওরে অমনি সাজে হেসে হেসে ওরে বাবা অমনি সেজে হেসে হেসে অমনি সাজে হেসে হেসে আনন্দে তার কাছে দিয়াছে। প্রাণে প্রাণী কাছে একবার আঁকি নিরে টেনে দিয়ালো। প্রাণের প্রাণ কাছে একবার আখি নিয়ে এনে আনো। প্রাণের প্রাণ কাছে একবার আখি নিয়ে এনে আনো। প্রাণের প্রাণ কাছে মানুষ যেমন খেলার পুতুল খেলছে লইয়া দুদু লাদুলা। আয় মানুষ সোনা খেলার পুতুল খেলছে লইয়া লাদু মানুষ যেমন খেলার পুতুল খেলছে লইয়া দুদু লাদুলা। ওরে জগৎ লতা এই খেলার দুল। ওরে ছেলে মিলে না ওই খেলার ওই খেলার দুলছে মায়া
করেছে? প্রশ্নটা, আল্লাহ কি দয়াল রূপে সৃষ্টি করেছেন? না, রূপ ছিল তার আশেক, সে ছিল আশেক। এই আশেক রূপে সে মাসুক সৃষ্টি করে, করে সে নিজের চেষ্টায় দয়া সৃষ্টি করে, দয়াময় নাম ধরে এই দয়া মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছে। তাই মানুষ মানুষের প্রতি দয়া, আর আমি হইলাম দয়ার মালিক। এই হলো বিষয়। তাই জবাব হলো, একটি প্রশ্ন করতে হয়, তুমি কাঙাল, কিসের কাঙাল বলো তো? তুমি কিসের কাঙাল এটা একটু আমাকে বলো, তারপর দেখা নাকি। একটা প্রশ্ন আমার রইল, দেখি কি আসে। প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলা করেছে রোদন গো। প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলা করেছে রোদন গো। ওরে ছুটে যদি তোর কর্মের বন্ধ, ছুটে যদি কর্মের বন্ধ, জন্ম মরণ যাবে বুঝে। প্রাণের প্রাণ কাছে একবার কাছে নিয়ে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে হে তোমার কাছে নিয়ে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে হে তোমার কাছে নিয়ে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে। ধন্যবাদ। অত্যন্ত খুশি হলাম দয়াল যে প্রশ্নের জবাব করলেন, যা আমার জানার বিষয় ছিল তা সুন্দর মীমাংসা দিলেন। কি আমি বলেছিলাম, আপনি যখন এই পৃথিবী সৃষ্টি করলেন তখন রূপটা আপনার ছিল কি? রূপটা ওনার ছিল আশেক। এই যে এই জায়গায় একটু আসেন, আপনি আশেক হলেন, এখানে আপনার কিছু চাওয়া পাওয়ার অবশ্যই আছে। কাঙালের একটা ভাব এখানে অবশ্যই আপনার আছে, না হলে আপনি কিসের আসেন? অবশ্যই একটা কিছুর কাঙাল, একটা কিছু চাচ্ছেন। আশেক হয়ে মাসেককে চাচ্ছেন, এটা আপনার মুখের কথা। গেল যে গানটি করলেন, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, এই গানটার মধ্যে আমি কি জন্য খুঁজে পেলাম। কেন? আপনি তো দয়াল। যেই জায়গায় আমি কথা রেখেছি, গানটা কি যদি বলি সেই জায়গায় না, এটা কাঙালের বলার কোনো অধিকার নাই। তবে যারা আসলে সূক্ষ্ম কাঙাল, তাদের কাছে আমার এই কথা রইল, আপনারা একটু বিবেচনা করবেন। কি আমি কাঙাল, আমি ডাকছি দয়ালকে, আমি চাচ্ছি দয়ালকে। এখন দয়ালও দেখি বলতেছেন, একবার আখি নিরে টেনে আন প্রাণের প্রাণ কাছে। গেল। এখন বোঝা যাচ্ছে কাকে চাচ্ছে। একমাত্র আল্লাহ চাচ্ছে তার পিয়ারা হাবিব, তার দুস্থকে, তার বন্ধুকে। কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজিকে চাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূল আল্লাহ 12টি অক্ষর। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটি সুন্নত,
মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এই নামটি হলো ফরজ। এত ভালোবেসে যাকে আপনি সৃষ্টি করলেন। আমি এখানে একটি কথা আপনার কাছে রেখে যাই, আপনি দয়া করে একটু বলবেন, এত প্রেম দিয়ে, এত মহাব্বত দিয়ে আপনি যাকে কাছে ডাকছেন, সেই নবীকে আপনি এত কষ্ট দেওয়ার, এই কাঙাল করার, এর মধ্যে আপনার স্বাদটা কি? নবীর বেলায় আপনি এত কঠিন হইলেন, কঠোর হইলেন, এর কারণটা কি? এখন আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কিসের কাঙাল বলবে? দয়াল, আমি বলতে চাই আমি কাঙালের কাঙাল। কেন? আপনার কথা থেকে আসলো। আমি চাচ্ছি আপনাকে, আপনি চাচ্ছেন আমাকে। আমি যার কাঙাল সে হলো আমার কাঙাল, আমি তাই কাঙালের কাঙাল। এই এখন মূলত আসলেই আমি যে কাঙালটা, সেখান থেকে ছোট্ট একটি গানের সুরে আপনাকে বোঝাবো আমি আসলে কিসের কাঙাল। ওরে আমার পাপী দেহ রে, ওরে আমার পাপী দেহ শীতল করব রে দয়াল তোমার। মিঞ্জুষা তোমার চরণ পরশি আর দয়াল চাই, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। দরদি, আমি এই কাঙাল, আমি একটি জিনিসের কাঙাল, আমি আপনার চরণের কাঙাল। এই জনমে জনমেরি তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমেরি তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। থাকবো তোমার চরণ দাসী হইয়া, জনমে জনমের তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে দয়াল তো রূপে নয়ন দিয়া। ওরে দয়া কেমন জানি হইয়া গেলাম রে দয়াল তো রূপে নয়ন দিয়া। আমার দুই নয়নে তাই না পালো মনপ্রাণ সব দিয়ারে দয়াল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমের তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনমে জনমের তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। কাঙালেরই ধন গো তুমি, দেখলাম তাই ভাবিয়া। ও মিঞ্জুষা কাঙালের ধন গো তুমি, ওরে বাজার দেখলাম তাই চাহিয়া রে বাবা, দেখলাম তাই চাহিয়া ওরে বাজার। কাঙ্গালেরই ধন গো তুমি, ও মিঞ্জুষা দেখলাম তাই ভাবিয়া। এখন আমি অভাগিনী কান্দি
অবিন্দুষা আমি আবার দিদি কান্দি ও আমি অভাগিনী কান্তি ওরে দয়াল তোমারও লাগিয়া রে দয়াল চান থাকবো তোমার শরণ দাসী হইয়া জনমে জনমে ভিতরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমের জনমের তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও দয়ালে রে দিও আমার মানুষ জনম দিয়া ওরে দয়াল পাটাও দয়াল রে ওরে দয়াল মানুষ জনমে দিয়া রে মিন্টু বাজার মানুষ জনমে দিয়া ওরে বাজার আবার যদি পাঠাও আমায় রে এইভাবে দিও মানব জনম দিয়া অধর খাতে মেরি এই মিনতি অদয়াল চান এই বিরতি খাতে মেরি এই মিনতি ওরে আমি রাখিলাম জানায়া রে দয়াল চান থাকবো তোমার শরণ দাসী হইয়া আমি জনম জনমের তরে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনম জনমের তরে থাকবো তোমার চরণ দাসী হইয়া তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। ও দয়াল আপনি সাজ্জাদ নামের এক বাদশাকে সাগর থেকে আপনি বাঁচাইলেন, তার প্রতি আপনার এত দয়া হলো। সে তো আপনাকে মানত না, তক্তা দিয়ে বাঘের স্তনের দুধ খাওয়াইয়া তারে আপনি বাঁচাইলেন, তার উপরে দয়া করলেন। এত দয়া তার উপরে হইল, এই কথাটা একটু মীমাংসা দিবেন। যিনি আপনাকে এত ভাবে চাইল, শুধু তাই না, যে আপনাকে চায়, যে আপনাকে ডাকে, বেশি কাছে পেতে চায়, তারই এই দশা। সেই কাঙাল হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে যায়, গাছতলায় তার বাস হয়। এই শাহালি বাবার দরবারে আহারে কত পাগলের রাস্তা না, কাঙাল, তাদের কি ঘর বাড়ি নাই? যারা বেশি বেশি আপনাকে ডাকে, তাদের এই অবস্থা কেন? এই মীমাংসাটা একটু আপনি দয়া করে দিবেন। ওরে আমার পাপী দেহ শীতল করব রে দয়াল, শরণ পরশিয়ার দয়াল চান থাকবো তোমার শরণ দাসী হইয়া, জনমে জনমে তরে গো থাকবো তোমার শরণ দাসী হইয়া, জনমে জনমে তরে গো থাকবো তোমার শরণ দাসী হইয়া, জনমে জনমে তরে গো থাকবো তোমার চরণ দাসী হইয়া। চমৎকার।
গানটি বড় চমৎকার গাইল, দুটি কথাও শুনলাম, কথাই তো শুনলাম, প্রেম তো পেলাম না। কথা শুনলে কি হয় রে যদি প্রেম না থাকে? তো যে কথাটি বলা হইল, প্রথম যে গানটা গাইল, গাওয়ার পরে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। একটা মানুষ জন্মের থেকেই শুরু হয় তার কান্না, মায়ার ছলনায় পড়ে কিছু ক্ষণিকের জন্য যে খুশিটা হয়, আনন্দটা পায়, সে আনন্দ আনন্দ নয়। তাই তুমি চোখে কাঁদো মুখে হাসো। আর এই জন্যই বলেছিলাম, মানুষ যেমন খেলার পুতুল খেলছে নিয়ে দুলদুলাদুল, এইটাই আমার খেলা। আমি কাউকে কাঁদিয়ে খুশি হই, আবার কাউকে হাসাইয়ে খুশি হই, কারণ হাসি কান্না দুইটা আমার কাছে এক সমান, এইটাই আমার স্বাদ। তুমি কাঁদো, কি পেয়ে কাঁদো তাই আমি দেখি। তো কান্নার দুটি ভাব আছে, একটা ভাব আছে পেয়ে কান্না, আরেকটা আছে না পেয়ে কান্না। তুমি কোন কান্নাটা কাঁদছ? পেয়ে কাঁদছ? তাই তো আমি গানটা গেয়েছি, প্রাণের প্রাণ কাছে। তাতে বলল যে বিচার রইল, কাঙ্গালের আবার বিচার কি? যার কিছু নাই তার আবার থাকে কি? হ্যাঁ কি তাই না? কাঙাল তো কাঙাল। কিসের কাঙাল? কাঙালের কাঙাল। ও কাঙালের কাঙাল? আরে বোকা, কাঙালের কাঙাল তো গুরু। ওই যে বলা হয়েছিল আশেক মাসেক, তুমি মাসেককে সৃষ্টি করলে কেন? আরে বোকা, আমি নিজেই আশেক, আমি নিজেই মাসেক, আমি আমার মাসেক, আমি আমার আশেক। কি চাই? ডাক্তারের কাছে যাই ওষুধের জন্য, ডাক্তার কি ওষুধ দেয়? কোনদিন না, নাকি? আমি ওষুধ চাই তাই ডাক্তার ওষুধ দেয়। যদি আমার রোগটা না হয় ডাক্তার ওষুধ বেচবে কই? তাহলে আমি রোগী, আমি ঔষধ, আমি ডাক্তার। এক সময় ডাক্তার হইয়া স্বাদ বুঝি ডাক্তারের, ওষুধ হইয়া ওষুধের স্বাদ বুঝি, রুগী হইয়া রুগীর স্বাদ বুঝি। এটা সবই আমারই কথা, সবই আমার। তো মোহাম্মদকে এত দুঃখ দিলাম কেন? এটা সর্বোপরি জবাবটা হলো এই, যতগুলি দুঃখ তো আগে আঘাত তাকে দিয়েছি, তাই সে আঘাত বুঝতে পারছে, তাই সে দুঃখীর দুঃখ বুঝতে পারছে। মোহাম্মদকে এতিম না করলে এতিমের দর্দ সে বুঝতো না। নিয়ে বুঝাই, দিয়েও বুঝাই, নিয়েও বুঝাই, দিয়েও বুঝাই। তাই সাদ্দাত ব্যস্ত তৈরি করলো, আমিই দিয়েছি, এই ক্ষমতা কিন্তু আমার। সব ক্ষমতার মূলে তো আমি। দিয়ে ধন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ? আমি দেই, আবার আমি নিজেই তা নিয়ে যাই। তাই আমি যে ভক্তের আর কাঙালের গুরু, আমি ধনির গুরু না, আমি ধনের গুরু না। আমি কার দয়াল? আমি কাঙালের দয়াল। কাঙাল আছে তাই দয়া করি, কাঙাল আছে তাই দয়া করি। আমি নিজেই কাঙাল তৈরি করি, আমি নিজেই সেখানে আবার দয়াল হই। এটাই আমার খেলা, এই আমার সাথ। তাই যে গানটি গাওয়া হইল, আমার অবস্থাটা কি? এটা গান তুমি শোনো। হ্যাঁ, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই? তুমি কাছে ডেকে
আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে। প্রাণেতে প্রাণ মিশাইয়ে, প্রাণেতে প্রাণ মিশাইয়ে, প্রাণের তারে কথা কই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে। আকাশ জমিনের বিচে একে অন্যের আকর্ষণে, আকাশ জমিনের বিচে একে অন্যের আকর্ষণে, দুয়ে দুয়ের সুখ মিলনে, দুয়ে দুয়ের 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 সুখ মিলনে, ধান ছাড়া কি হবে খই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে। দেখো, মুহাম্মদকে বলা হয়েছিল মদিনাটা তোমাকে স্বর্ণে দিয়ে বাঁধায় দেব, তুমি কি চাও? মোহাম্মদ বলেছিল আমি চাই না, স্বর্ণ চাই না, আমি কি চাই? আমি চাই আমার যত কাঙাল আছে এই কাঙালদেরকে নিয়ে যেন আমি প্রভু তোমার কাছে যেতে পারি, আমি ওইটুক চাই। আমি স্বর্ণ দিয়ে মদিনা চাই না। তুমি কি কাঙালের কাঙাল কে? আমি কাঙালের কাঙাল, আমি যার জন্য কেন এই সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে কি চাই আমি? আমি শুধু কাঙালেরই পাগল, আর কোনো পাগল না রে। তাই একটি প্রশ্ন আমি তোমার কাছে করে যাচ্ছি, জবাব দিবে। ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমাতুজ জোহরা, যাকে আল্লাহ নিজে মা বলেছে, সে কেন আল্লাহর মা হয়ে 2 দিন 3 দিন পেটে পাথর বেঁধে রাখত, তারপরেও সে সন্তুষ্ট আল্লাহর কাছে? সে চাইলে কিনা দিত আল্লাহ, কিন্তু চাইলো না। তাহলে আমি জানতে চাইবো এখানে ফাতেমার কি স্বাদ, কি স্বাদ? জগৎ জননী যিনি, তিনিও কাঙাল বেশে রাজভিকারী ঘরে ঘরে প্রেম বিলায়। সে তুমি কাছে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই, তুমি কাছে ডেকে নিলে। সময় নাই।
অত্যন্ত চমৎকার দয়ালের যে বাণী। আমি তো কাঙাল, আমার চাওয়া পাওয়ার শেষ নেই। যিনি কাঙাল ওর চাওয়ার শেষ নেই। এখন শেষ আসর, একটি কথা কেমন যেন লাগলো। একটি গান করলেন, তুমি তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে রই। এই জায়গাটার মধ্যে আমার একটি কথা আসলো, যিনি ডাকে তার কাছে আপনি যান, যিনি ডাক দিল তার ডাকে আপনি সাড়া দিলেন, যিনি আপনারে ডাকলো না তার ডাকে কি আপনি সাড়া দেন না? আমার বাবা বাহ্যিক জগৎ থেকে হারিয়ে গেছেন, রোস্তম আলী ফকির, গান শুনতাম। ডাকলে যেজন দয়া করে দয়াল বলে কই না তারে, না ডাকলেই যে দয়া করে দয়াল বলে ডাকবো তারে। মমিনের কলবে আপনি আছেন, কমিনের কলবে কি নাই? আমি ডাকলাম তাই আসলেন, ডাকলাম না আসলেন না, এ তো দয়াল হয় না, এ তো দয়াল হয় না। গেল এই বিষয়ে আপনি একটু কথা রাখবেন। এখন ওনার একটি কথা, যিনি ফাতেমা, আল্লাহ তাকে মা বলছে, সেও অনেক দিন অনাহারে থেকেছে। এটা কারণটা কি? তারপরেও সে অনেক স্বাদ পেয়েছে। আমি কথা বলবো, একটি গান, দরদি। মালিক সরকার থেকে যদি কেউ বলে যে আপনি অনেক বছর ধরে গান করেন, তো আপনার জীবনের শ্রেষ্ঠ গান কোনটা? অবশ্যই একটা গানের কথা আপনি বলবেন। শুধু তাই না, আপনার 5টা ছেলে, সবথেকে ভালো ছেলে কোনটা? সবারই সবচাইতে একটি প্রিয় বস্তু সবার থাকে। তো বাবারে, এরশাদ ভাই, বাবুল ভাই, ও আমার মোংলা ভাই, আমাকে যদি কেউ প্রশ্ন করে, আলামিন সরকার আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ যে গানটা, সেই গানটা আপনি একটু করেন। আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ গান, একটা কারণে এই গানটা হয়েছে, এখানে আমি তা বলবো না। এটা আমার তরিকার ভাইরা যারা আহলে বায়াত বন্নি দরবারের শরীফের আশিকান যারা, তারাই জানে এই গানটা কেন আমার শ্রেষ্ঠ। ওরে আমায় মানব কুলে জনম দিয়ে গুরু আমায় কেন বা পাঠালে, জনম গেল পি ফলে। বাজান মালিক সরকার কাঙাল রূপটাই শুধু ধারণ করেছি, আমার ভিতরটাকে আমি কাঙাল করতে পারলাম না, কাঙাল হয়েও কাঙাল হতে পারলাম না। ওরে আমার নয়া সাহিত্য ছিল ভালো, মিন্দু সায় আমার আশা যাওয়া সার হইল ও গুরু গো, আমার এ দুঃখ কি যাবে মরিলে, আরে আমার এই দুঃখ কি যাবে মরিলে, এ জনম গেল
হলে ইমান জনম আমার গেল বিফলে। জনম গেল বিফলে, আমার জনম গেল কোটি জনম করিয়া ভ্রম তবু হলো না সর ও শুধু মায়া রি কারো কোটি জনম করিয়া ভ্রম তবু হলো না সর ও ভেবে দেখলি না রে মন আমার এ জনম বিফলে গেল দেহ আমার কৃষ্ণ সেবা নালা গিল ও দয়ালো ওই আমার এ দুঃখ কি যাবে মরি ওরে আমার এই দুঃখ কি যাবে মরিলে, ওরে আমার এই দুঃখ কি বাবুল রে যাবে মরিলে এ জনম গেল সাধু গুরু শরণ ধৌত শুনেছি সর্ব বৃক্ষের ফল ও এক বিন্দু করলাম না সম্ভব সাধু গুরু চরণ ধৌত শুনেছি সর্ব বৃক্ষের ফল ও এক বিন্দু করলাম না এই জগতে সম্ভব ওরে আমার দিনে দিনে দিন ফুরালো আসা যাওয়া সার হইল গো ও গুরু গো ওরে পাগল বিজয় কান্দে বসে নিরলে ওরে পাগল বিজয় কান্দে বসে নিরলে, ওরে পাগল বিজয় কান্দে পাগল বিজয় কান্দে বসে নিরলে জনম গেল বিফলে ওরে জনম আমার জনম গেল বিফলে। এবার যেই কথাটি মা ফাতেমা না খেয়ে থাকতো পেটে পাথর বেঁধে রাখতো
তার মধ্যে সে অনেক শান্তি পেয়েছে। কেন? শুধু বলছে, ও মালিক, আমি এই দুনিয়ার মধ্যে কিছু চাই না। আমি চাই কি? আমি আমার বাবার উম্মতকে চাই। এটা হলো মাতৃত্ব প্রেম। মাতৃত্ব প্রেমটাকেই দয়াল প্রেম বলা হয়। সংক্ষিপ্ত শেষ আসর, সময় শেষ, তাই জবাবটা একেবারে সংক্ষিপ্ত করে শেষ করলাম। ওরে আমার না সাইতো ছিল ভালো, আসা যাওয়া সার হইল গো। ও দয়ালো আমার, এ দুঃখ কি যাবে মরিলে? মৃত্যু সায় আমার এই দুঃখ কি, এ দুঃখ কি আমার যাবে মরিলে? এ জনম গেল বিফলে, ওরে জনম গেল বিফলে, মানব কুলে আমারে জনম দিয়ে গুরু আমায় কেনবা এইভাবে পাঠালে? জনম আমার গেল বিফলে, মিঞ্জুষা জনম আমার গেল বিফলে। চমৎকার। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুরও শ্রেষ্ঠ। হ্যাঁ হ্যাঁ, ডাকলে যেজন দয়া করে দয়াল বলি না তারে, না ডাকলে যে দয়া করে দয়াল বলি। আরে কিঞ্চিত আমাকে দেখাই দাও এখানে আমার দয়া নাই। কোন জায়গায় দয়া নাই? আমার দয়ার বলেই সে কাঁদে, আমার দয়ার বলেই সে কাঙাল হয়, আমার দয়াল বলেই সে ভিখারি হয়, আমার দয়ালের বলেই সে ধনী হয়। সবটাই আমার। ফেরাউন আমাকে মানে নাই। আমি কি বলছি এই বাতাস ওদিকে যাস না? আবু জেহেল আমার মানে নাই। রৌদ্রকে বলছি সূর্য ওরে আলো দিস না। কি আমারে যে ডাকে আর যে ডাকে না, এমন কোন সৃষ্টি আমি সৃষ্টি করি নাই। কে আমারে ডাকে আর কে ডাকে না এটা তুমি বুঝবে না। তুমি বুঝো শুধু মুখের ডাক, আর আমি বুঝি অন্তরের ডাক। মনের মুখে যদি কেউ কথা কয় সেটা আমি বুঝি, তুমি এটা বুঝবে না। তুমি মুখ দিয়ে ডাকো তাই মনে করো তুমি খুব বড় ডাক নেওয়ালা হয়ে গেছো। কেউ মুখে ডাকে না, অন্তরে ডাকে, সেটাই বড় ডাক। সবাই আমার ডাকে। আমার চোখে কেউ আবু জেহেল না, আমার চোখে কেউ ফেরাউন না। সব সৃষ্টি আমার। আমি সৃষ্টি জারি করছি, সেটাই আমার। তোমার সমাজের মধ্যে রক্ষা করতে গিয়ে তুমি কেউরে বানাইছো আবু জেহেল, কেউরে বানাইছো ফেরাউন, এটা তোমাদের ব্যাপার, আমার ব্যাপার। আমি আবু জেহেল কেউরে বানাইনি। ঠিক তাই বাবা, একটা কথা মনে রাখো, আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ দুইটাই প্রয়োজন, না হলে হয় না। তা আমি কারো ডাক খুব ভালোবাসি, তাই চুপ করে থাকি, জবাব দেই না। জবাব দিলে ডাক ফুরিয়ে যাবো না। একজনে ঘরের মধ্যে বইয়া গান গাইতেছে, আর দুই বন্ধু যায়। এক বন্ধু কয় ওই যে গানটা গাইতেছে, গানটা বন্ধ করার চাবি আমার কাছে। বলে কেমনে? আমি কইলেই বন্ধ করে দেবো। কেমনে? কইতেছে একটু ভালো করে গারে, আর বন্ধ করে দিচ্ছে। এই ভালো করে গাইতে কইলেই গান বন্ধ হয়ে যায়। তাই আমি ডাকের জবাব দেই না না। এ হলো আমার বিষয়। যাক, প্রেমের মোরা ময়রা মরে না, পাগল মোরা প্রেমের মোরা ময়রা মরে না, প্রেমের মোরা ময়রা মরে না, পাগল মোনা, প্রেমের
চিরকাল প্রেমের একটা কুদল দিয়া কাটতে পারলে খাল প্রেম নদীতে প্রেমের জোয়ার বহে প্রেমের একটা কুদল দিয়া কাটতে পারলে খাল ওরে প্রেমের খাল না কাটিলে প্রেমের খাল না কাটিলে প্রেমের জোয়ার আসে না প্রেমের মরা ময়রা মরে না প্রেমের মরা ময়রা মরে না পাগল বলা প্রেমের মরা ময়রা মরে না প্রেমের মরা ময়রা মরে না পাগল বলা প্রেমের মরা ময়রা মরে না প্রেম নদীতে প্রেমের একটা মরা ভেসে যায় প্রেমের একটা শকুন গিয়া সেই মরা রেখায় প্রেম নদীতে প্রেমের একটা মরা ভেসে ওই প্রেমের একটা শকুন গিয়া সেই মরা রেখায় আবার প্রেমের মরা না মরিলে প্রেমের মরা না মরিলে প্রেমের মরা না মরিলে প্রেমের শকুন আসে না প্রেমের মরা ময়রা মরে না প্রেমের মরা ময়রা মরে না রে পাগল বলা প্রেমের মরা ময়রা মরে না প্রেমের মরা ময়রা মরে না রে পাগল বলা প্রেমের মরা ময়রা মরে না এখানটা এই জন্যই গাইলাম প্রেমের জোয়ার আসে যদি খাল কাটতে পারে নাহলে আইব কেন? প্রেমের শকুন আইব কখন যদি প্রেমের মরা মরতে পারে নাইলে কিন্তু আহে না রে বাবা হ্যাঁ? কি ভাই, আপনি তো কাঙাল হ্যাঁ আমি এলাম বড় কাঙাল তুমি এলে আমার একজনের কাঙাল আমি কিন্তু সারা বিশ্বের কাঙাল আমি কত বড় কাঙাল কি রে বাবা তাই না? একটা ছোট্ট সংসার চালাইতে গিয়ে হিমশিম খায়া টেনশনে হার্ট অ্যাটাক করে তোমার আর সমস্ত সৃষ্টি যে পরিচালনা করে হ্যাঁ তো হার্ট অ্যাটাক করে না এই দয়া প্রেম নদীতে প্রেমের জোয়ার বহে চিরকাল প্রেমের একটা কোদাল দিয়া কাটো যাইয়া খাল প্রেম নদীতে প্রেমের জোয়ার বহে চিরকাল। তুমি প্রেমের একটা কোদাল দিয়া কাটো প্রেমের খাল প্রেমের খাল না কাটিলে প্রেমের খাল না কাটিলে প্রেমের জোয়ার আসে না প্রেমের মরা ময়রা